কথা শোনা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। শুনতে পাচ্ছ তো কথা না? জি স্যার। এটা স্যার দেখা যায়? আমাদেরকে জি স্যার, দেখা যায় স্যার। 55 থ্রো 55 দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার আমাদের স্যার ওই যে ফোর্স সিস্টেম চ্যাপ্টারে স্যার স্যার কিছু হ্যাঁ, ম্যাথ ছিল স্যার, ওগুলো করার নাই কিন্তু স্যার স্লাইডে আছে, ওগুলো কি করা লাগবে স্যার? এটা করে নি কোনটা? স্যার প্রবলেম 2/91 স্যার 2/91। ওগুলো কি আচ্ছা, করা দেখতেছি লাগবে? না। ফোন আসছে, আমি ধরতেছি। হ্যাঁ, হ্যালো। আচ্ছা স্যার। বলো। হ্যাঁ, বলো। এই শুনো, কি বললাম বুঝলাম না। স্যার প্রবলেম 2/91 স্যার। হ্যাঁ, স্যার ওই অঙ্ক কি করা লাগবে স্যার? ওইটা তো স্যার ক্লাসে করার নাই কিন্তু স্যার আপনার স্লাইডে আছে স্যার আচ্ছা ওগুলো। ঠিক আছে, এখন যেটা পড়াচ্ছি এটা পরে, এটা দেখবো না, ঠিক আছে। আচ্ছা স্যার। আজকে যেটা আসছি শুরু করছিলাম ইকুইলিব্রিয়াম, তো জি স্যার। ইকুইলিব্রিয়ামে এই প্রবলেমগুলা বেশ ইম্পর্টেন্ট প্রবলেম, খুবই ইন্টারেস্টিং। একটা, দুইটা, তিনটা, সবগুলা তো করা সম্ভব না, ক্লাসে অনেকগুলো অঙ্ক, তো কিছু করাইছি, কিছু রেখে দিয়েছি। কবে যে তোমাদের ইউনিভার্সিটি খুলবে আমি তো কোনো রাস্তাঘাট বুঝতেছি না। তো আমার তো স্লাইডে অনেক অঙ্ক আছে, সবগুলা তো করাতে গেলে অনেক সময় লাগে। এই জন্য আমি এখানেও তো সবগুলা করার ভাবছি না, কিন্তু আচ্ছা ওকে, আমরা শুরু করবো, এবার তো টাইম লস হয়ে যাচ্ছে। ছাত্র 66 আসছে, ভেরি গুড নাম্বার। লেট আস স্টার্ট। দেখো একটা প্রবলেম এখানে হলো, আমি মেকানিক্সের তার আগে বলছি, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেম। প্রবলেম ভালো করে চিন্তা করবা, ফিগারটা দেখবা, তারপর ফ্রি বডি আঁকবা, তারপরে প্রবলেম সলিউশন। এখানে দেখো, পোর্টেবল ফ্লোর ক্রেন ইজ ইন দ্য অটোমোটিভ শপ, is lifting 100 kg engine. For the position shown, compute the magnitude of the force supported by the pin at C and the oil pressure P against the 80 millimeter diameter piston of the hydraulic cylinder unit AB. এই যে হাইড্রোলিক সিলিন্ডার এবি, একটা হাইড্রোলিক সিলিন্ডার, এখানে একটা সি পয়েন্ট, এখানে একটা দেখো ইঞ্জিন ঝুলানো, এটা ইঞ্জিন অটোমেটিক এটা এক জায়গাতে সরাই নিচ্ছে আর কি, এই যে ক্রেন দ্বারা, পোর্টেবল ক্রেন এটা উঠাচ্ছে কি এই সিন। এই যেটা দেখো, পিস্টন যখন উপরে উঠবে তো এটা আস্তে উপরে উঠবে। এখন বলছে এই যে পিন সি, এই সি পিনে কত ফোর্স কাজ করে, আর এ বি একটা পিস্টন, এখানে একটা সিলিন্ডার আছে, এই পিস্টনের সিলিন্ডারে কত ইউনিট প্রেসার দেয় এটা বের করতে বলছে। এটা ডায়ামিটার দেওয়া আছে 80 মিলিমিটার। এখন দেখো এখানে এটা কাজ করলে এখানে কতগুলো ফোর্স, এই বি পয়েন্ট একটা পিন আছে, সি পয়েন্ট একটা পিন আছে, এ পয়েন্ট একটা পিন আছে। আলটিমেটলি এই লোডটাকে নিতে গেলে তিন জায়গায় ফোর্স কাজ করবে, তিন জায়গায়। এখন এক নম্বর কাজটাই হচ্ছে এটা একটা ফ্রি বডি আঁকা, এটার ওজন হলো 100 কেজি, যেটা নিচের দিকে কাজ করছে। তো লেট আস সি, আর দেখো এটা হলো এখান থেকে একটু দূরত্ব হলো 450, এখান থেকে দূরত্ব হলো 1050 মিলিমিটার। এখানে দেখো এটা সি থেকে এটা এর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 750, আবার এই ঠিক এখান থেকে হরিজন্টাল ডিস্টেন্স 150। এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো এখানে একটা ড্রয়িং করলে একটা অ্যাঙ্গেল বের করতে হবে, সেটার জন্য ডিস্টেন্স গুলো লাগবে। নাও লেট আস ড্র দ্য ফ্রি বডি ফার্স্ট। আমরা দেখো এটা সোজা, এটার জন্য একটা লাইন টানলাম, এই যে বি সি থেকে এই পয়েন্ট পর্যন্ত, দেখো সি বি এই পয়েন্ট, এখানে একটা এই যে এইটা এ বির জন্য একটা, এই যে এ বি এই লাইন,
একটা ফোর্স পি বি বিন্দু একটা ফোর্স কাজ করবে, আর সি বিন্দুতে যেটা ফোর্স আটকানো আছে এখানে আমরা দুইটা ফোর্স কাজ করবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। তো একটা হলো সি এক্স একটা সি ওয়াই, মনে করো সি এক্সটা হরিজন্টাল সি ওয়াইটা ভার্টিক্যাল। এবং আলটিমেটলি এই যে পিস্টনটা যেই দিকে আছে যেটা ঠেলতেছে এই পিস্টন বরাবর একটা ফোর্স কাজ করবে বি পয়েন্ট, এই যে এটা মনে করো দ্যাট ইজ পি। আর এটা ভার্টিক্যাল লোড, এই যে 100 কেজি, এটা নিচের দিকে ঝুলবে, নিচের দিকে কাজ করবে, এই লোডটা নিচের দিকে টানা পড়বে। এখন এইটা যেহেতু স্বাভাবিকভাবে দেখো এই বি পয়েন্টে যেহেতু এটা পুশ করতেছে, এটা একটা প্রেসারটা উপরের দিকে হবে। এটা যদি উপরের দিকে হয় আর এটা যদি নিচের দিকে টানো, তাহলে দেখো এটাকে তোমাকে এটা নিচের দিকে টানা না দিলে এটা উপর দিকে উঠে পড়বে। এই সি ওয়াইটা নিচের দিকে কাজ করবে, তা না হলে এটা ব্যালেন্স হবে না। এটা উপর দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যখন টানবে অটোমেটিক উপর দিকে যেতে চাইবে, অথবা এটাকে নিচের দিকে টানতে হবে। আবার এই পয়েন্টটা যেহেতু ডাইন দিকে কোনানো আছে, এটা বাম দিকে সি এক্সটা যদি কাজ না করে তাহলে এটা ব্যালেন্স থাকবে না, কারণ আমরা ফোর্স গুলো এমন ভাবে দেখাবো যেন এটা ইকুইলিব্রিয়ামে থাকে। এখন দেখো সি এক্সটা এইদিকে, সি ওয়াইটা এইদিকে, পিটা এইদিকে, আর এটা এখন দেখো এটা ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, সে মানের উপর নির্ভর করে কোনটা কত মান হইলে। কিন্তু এই তুমি যদি সি এক্সটা এইদিকে দাও, ডান দিকে দাও, তো কখনো ইকুইলিব্রিয়াম থাকবে না, বরং ডান দিকে ঘুরে পড়বে, ক্লকওয়াইজ ঘুরে পড়বে। এটা বাম দিকে দেওয়ার কারণে, এটা নিচের দিকে দেওয়ার কারণে এটা ওই জায়গায় স্থির থাকবে। এখন স্থির রাখার জন্য পি এর মান কত, সি এক্স এর মান কত, সি এর মান কত, আর সি এক্স সি ওয়াই বের করলে আমরা সি পয়েন্টের এখানে রিঅ্যাকশনটা কত বের করতে পারবো। এখন এই দেখো এটা ড্রয়িং করছে যে তোমরা, আমরা করলাম, এখন একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে বিটা, এই অ্যাঙ্গেলটা। এখন আমাদের এই বিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। বিটা অ্যাঙ্গেলটা বের করতে হলে যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে দেখো এডিবি, তাহলে আমার এই ট্রায়াঙ্গেলের মধ্যে এডির মান কত, বিডির মান কত জানতে হবে। tan বিটা ইকুয়াল টু এডি বাই বিডি, অর্থাৎ বিডি এডি এই যেখানে এটা ট্রিগোনোমেট্রি জিওমেট্রির কাজ। এখানে দেখো এটা আমরা অ্যাঙ্গেল বের করছি, দেখো ওবি। আচ্ছা আগে বলো ফ্রি বডি বুঝছো কিনা, ইজ ইট ক্লিয়ার ফ্রি বডি ডায়াগ্রাম? এখানে দেখো আমরা এই যে সব মোটা মোটা দাগ দিয়েছি আর এগুলো ডটেড দিয়েছি, এগুলো আমাদের অপ্রয়োজনীয় দাগ। আসল ফোর্স হলো এইটা, আর এইটা একটা লাইন দিতেই হয়, এটা টানা মূল। দিস ইজ দি মেইন ফ্রি বডি ডায়াগ্রাম। আর এই যে ডটেড গুলো এটা হলো আমার সাহায্যকারী অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য, কিন্তু আসল ডায়াগ্রাম হলে আমি যে কার্সার ঘুরাচ্ছি এটা হলো আমার আসল ডায়াগ্রাম, যেখানে কার্সার ঘুরাচ্ছি দেখো এটা হলো আমার আসল ডায়াগ্রাম। আর দিস ড্রয়িং অক্সিলারি ড্রয়িং, কারণ এটা যদি আমি না থাকে তাহলে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারবো না, এই ডিস্টেন্স গুলো লাগবে। এই ড্রয়িংটা বুঝছো কিনা বলো? স্যার সিএক্স বলে ভালো কি স্যার একটু আরেকবার বললে ভালো হতো স্যার। কেন আরেকবার কেন বলতে হয়? আমি তো খুব ধীরে ধীরে বলেছি, তাও বলতে হয়। আচ্ছা বলতেছি, এটা যেহেতু ওজনটা এটা এটা তো বুঝো, এটা নিচের দিকে কাজ করবে, এটা 100 কেজি ওজন, এটা নিচের দিকে, এটা ঠিক আছে তো, এটা নিচের দিকে কাজ করবে। আর এটা যে পিস্টনটা ঠেলতেছে উপর দিকে উঠানোর জন্য, অতএব এই পিটা উপর দিকে কাজ করবে, এটা তো ঠিক আছে। এই এই বরাবর এই যে পিস্টনটা ঠেলতেছে কিন্তু সিলিন্ডার, এই সিলিন্ডার উপর দিকে ঠেলতেছে, অতএব এটা উপর দিকে, এটা তো ঠিক আছে, এই পি ঠিক আছে। হ্যাঁ, এ বি বরাবর কাজ করবে পি, ওকে। এখন এইটা যদি উপর দিকে কাজ করে, এটা উপর দিকে কাজ করে, এই যে সি পয়েন্টে তুমি যদি এইটা নিচে দিয়ে টানো আর এটা ঠেলো, এটাকে যদি নিচের দিকে না টানা দাও তো এটা তো স্থির থাকবে না, কারণ আমার তো আসলে জিনিসটা ইকুইলিব্রিয়ামে আছে, স্থির অবস্থায় আছে, নড়তেছে না। এখন যদি নড়া বন্ধ করতে চাও তো এইটা উপর দিয়ে ঠেলতেছে, এটা টানতেছে, এটা কি হবে, এই মাথাটা কি হবে, সিটা উপর দিয়ে চলে যাবে না? তোমাদের কি মনে হয়? তুমি যদি এখানে কোনো সি না আটকাও, এই যে শোনো, সিটা যদি কোনো না আটকাও, সিটা এই পয়েন্টটা কি করবে, উপর দিকে যাবে কিনা? জি স্যার উপরে যাবে স্যার, উপর দিয়ে চলে যাবে না, কারণ এটা তো উপরের দিকে, উপর দিয়ে তুমি তুমি ঠেকা, ইকুইলিব্রিয়াম মানে তুমি ঠেকাবা যাইতে যেন না পারে, তাহলে তুমি সিওয়াই নিচের দিকে ফোর্সটা দিতে হবে
টু কিপ ইন ইকুইলিব্রিয়াম, এটাকে সাম্য অবস্থা বজায় রাখার জন্য সিওয়াইটা নিচের দিকে দিতে হবে, কারণ তো সাম্য অবস্থা থাকবে না। গেল একটা। এখন এই যে পি দেখো, এটা যে দুইটা কম্পোনেন্ট আছে, একটা পি এক্স পি ওয়াই। তো পি এক্সটা উপর দিকে, পি ওয়াই এই যে এটা যদি তুমি দাও, এই যে পি ওয়াইটা উপর দিকে কাজ করবে, আর পি এক্সটা কোন দিকে কাজ করবে? ডান দিকে না? বলো, জি এটা স্যার। পি এক্সটা কোন দিকে? ক্লকওয়াইজ কাজ করবে না? জি স্যার। ডান দিকে না? ডান দিকে। তাহলে সি জি এক্সটা স্যার। বাম দিকে দিতে হবে। তাহলে সি এক্সটা বাম দিকে দিলে এটাকে ব্যালেন্স করবে। আর একটা তো ডাইন একটা বামে দিতে হবে, তাই নাহলে তো ব্যালেন্স হবে না। এই জন্য সি এক্সটা বামে দিতে হবে। এরপরও তোমাকে বলি, যদি তুমি এটা ভুল করে সি এক্সটা উল্টা দিকে দাও, তুমি দেখবে অঙ্ক করলে সি এক্স এর মান নেগেটিভ আসবে। তুমি যে ভুল করে দিছো, দেখবে যে মান নেগেটিভ আসবে। কিন্তু আমরা তো বোঝানোর জন্য এক্স্যাক্টলি এখন যেটা দিছি, সি এক্স এর পজিটিভ মান আসবে, সিআই এর পজিটিভ মান আসবে। কিন্তু তুমি যদি উল্টা দিকে দাও, তো দেখবা যে রেজাল্ট আসবে নেগেটিভ। তার মানে তোমার ডিরেকশনটা উল্টা দেওয়া হয়েছে। কিন্তু তোমাকে বলে রাখি, তুমি যদি কোনো সময় ভুল ডিরেকশন দাও আর রেজাল্ট নেগেটিভ আসে, তো অসুবিধা নাই, তুমি লিখে দিবা যে এটা ডিরেকশনটা নেগেটিভ, মানে উল্টো দিকে কাজ করবে, এটা লিখে দিলে হবে। অঙ্ক আর নতুন করে করা লাগবে না, ছবি আর নতুন করে আঁকা লাগবে না। কিন্তু তবুও আমরা চাই যে একবারে যেন কারেকশন হয়, কারেক্ট হয়। তো আশা করি এভাবে যদি তুমি ড্র করো, এটা ঠিক হবে। তো সিওয়াইটা নিচের দিকে, সি এক্সটা বাম দিকে। না, এই যে ড্রয়িংটা করলা, এটাকে আমরা বলি ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি, বারবার বলতেছি, ফ্রি বডি হলো বাইরের সমস্ত সংযোগকে বিচ্ছিন্ন করে, আমরা এখানে সংযোগ বিচ্ছিন্ন করে দেবো। এখন বিচ্ছিন্ন দেওয়ার কারণে এটাকে সাম্যাবস্থা রাখতে হলে কি কি ফোর্স দেখাইতে হবে, এই জন্য আমরা এটাও বিচ্ছিন্ন করব, এটা বিচ্ছিন্ন করব, এটা বিচ্ছিন্ন করব, এটা বিচ্ছিন্ন করে দেবো। এখন কি অবস্থা? এখন আমার এই ফোর্স এভাবে কাজ করবে, যেটা আমরা দেখালাম। এখন লেট আস কাম টু দ্য সলিউশন। এখন দেখো ও বি, এই যে ও বি, আমার এই অ্যাঙ্গেলটা বের করতে এই ডিস্টেন্সটা লাগবে। ও বি মানে 450 sin 30, যেহেতু এটা 30 ডিগ্রি, sin 30। ও সি, ও সি হলো 450 cos 30। গেল। এখন দেখো, আমার এই যে আমি যদি বিটা বের করতে চাই, 10 বিটা করতে হলে এডি বাই বিডি। তাহলে এডি বার করতে হলে তোমার ইডি মাইনাস লাগবে 150। ইডি মানে কি? ইডি হলো এইটা, ইডি আর সিও সমান। এই দেখো, এডি ইকুয়াল টু ওসি মাইনাস ইএ। ওসি এই জন্য বলছি, এই যে ওসি, ওসি মানে এই যে ইডি আর ওসিটা এক, প্যারালাল। ওসি আর ইডি সমান, সেম। সো ওসি মাইনাস ইএ, ইএ টু। ওসি হচ্ছে এই যে এটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, 369। আর ই হচ্ছে এই যে 150, তাহলে তার মান হচ্ছে 239.7, এই যে এটির মান। এখন বিডি কত? বিডি, বিডি কত? ওবি প্লাস ওডি, এই যে ওবি প্লাস ওডি। আবার ওডি সমান হচ্ছে এই যে ওসি, ইসি ইসি ইসি, এই যে এটাও প্যারালাল। ওডি কত? ইসি, ইসি, ইসির মান কত? 750। সো 225 প্লাস 750, এই যে 750 দেওয়া আছে, যোগ করলে হয় 975। তাহলে 10 বিটা ইকুয়াল টু হচ্ছে 10 এডি বাই বিডি, এই এডি বাই বিডি, দ্যাট ইজ 239 বাই 975 ইকুয়াল টু এত। সো বিটা ইকুয়াল টু হচ্ছে 13.8। এই যে বিটাটা 13.8 ডিগ্রি। এখন আমরা মোমেন্ট নেব। এখন মনে কর এই পয়েন্ট, আমরা যদি এখন মোমেন্ট নেই, এখন আমাদের দেখো সমাধান করতে হলে 3টা আননোন আছে। দেখো এখানে এই যে একটা পি, এই ফোর্সটা, এই যে এবি বরাবর যে ফোর্সটা কাজ করছে, আর একটা সিএক্স সিওয়াই। আমাদের 3টা ফোর্স, আমাদের 3টে ইকুয়েশন লাগবে। আমরা বলি একটা মোমেন্ট নিব, আর একটা হলো সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। এই দেখো, এই যে 3টে ইকুয়েশন, মোমেন্ট অ্যাবাউট সি। আমি ছবিটা আবার নিয়ে আসছি বোঝানোর জন্য, নিচে নিয়ে আসছি। দেখো সি মোমেন্ট একটা যদি নেই আমরা, এই যে সি পয়েন্ট একটা মোমেন্ট নেই, আর একটা সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0। এখন মোমেন্ট দেখো, এই পয়েন্টে যদি মোমেন্ট নাও, এই পয়েন্টে মোমেন্ট তো সি এক্স সি ওয়াই বাতিল থাকতেছে, এই ফোর্স আর এই ফোর্সটা। এখন এই ফোর্সটা কাজ করছে ক্লকওয়াইজ,
তার তার পারপেন্ডিকুলার ডিসটেন্স হলো কি, এই যে দূরত্বটা তার কস, এটা হলো 450 আর 150, তার মানে 1500, 1500 মানে 1.5, সো 1.5 cos 30, এটা হলো 981, সো 981 ইন্টু 1.5 cos 30, 1.5 cos 30 প্লাস পি সাইন বিটা। দেখো এই যে পি সাইন বিটা, দেখো এটা পি সাইন বিটা হবে এইটা, এই যে এক্স এক্স অ্যাক্সিস হলো পি সাইন বিটা। এই পি সাইন বিটা কিন্তু ক্লকওয়াইজ কাজ করছে, পি সাইন বিটা তো এই বরাবর কাজ করে, আমার কার্সারটা যেখানে আছে দেখো, তো তার দূরত্ব কত, ওবি, তো পি সাইন বিটা ইন্টু ওবি। আর পি কস বিটা যেটা হবে এটা উপর দিয়ে কাজ করবে, আর এটার ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ তুমি এখানে আসো, যদি এই দিক কাজ করবে, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে। সো পি কস বিটা ইন্টু ওসি, দিস ইজ ওসি, পি সাইন বিটা ইন্টু ওসি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তিনটা, একটা হলো 981 1.5 cos 30 প্লাস পি সাইন বিটা ইন্টু ওবি, একটা হলো পি cos বিটা ইন্টু ওসি ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন। আর এফ এক্স ইকুয়াল টু 0, এখানে এক্স ডিরেকশনে কি আছে, সি এক্স আছে, আর এই যে পি যেটা আমরা এখানে বের করলাম, এই যে পি সাইন বিটা যেটা, এটা কিন্তু পি সাইন বিটা কিন্তু এক্স বরাবর, এবং এটা কিন্তু ডান দিকে কাজ করছে, এটা বাম দিকে কাজ করছে। সো সি এক্স মাইনাস পি সাইন বিটা, সি এক্স তো বামে, এটা যদি প্লাস ধরি এটা হবে মাইনাস, দুইটা দুই দিকে, তো সি এক্স ইকুয়াল টু মাইনাস সি এক্স মাইনাস পি সাইন বিটা ইকুয়াল টু 0, তাহলে সি এক্স ইকুয়াল টু পি সাইন বিটা। এখন এফ ওয়াই দেখো, এফ ওয়াই হলে এটা নিচের দিকে কাজ করছে, আর এটা পি কস বিটা উপর দিকে কাজ করছে, এইটা উপর দিকে, এটা নিচের দিকে। সো পি কস বিটা মাইনাস সি ওয়াই, এই যে সি ওয়াই নিচের দিকে কাজ করছে, এটা নিচের দিকে, এটাও নিচের দিকে, খালি উপরের দিকে একটা, তো পি কস বিটা মাইনাস সি ওয়াই মাইনাস 981 ইকুয়াল টু 0, এটা তো 981। এই তিনটে ইকুয়েশন হলো বেসিক ইকুয়েশন। দেখো ইকুয়েশনটা বুঝছো কিনা? স্যার 2 নম্বর ইকুয়েশনে স্যার আমরা তো স্যার সি টাকে মাইনাস নিলে স্যার পি সাইন বিটা ওইটা পজিটিভ হতো। কি বললা? স্যার এফ এক্স ইকুয়াল 0 যেটা আছে স্যার, ওখানে যদি আমরা সি এক্স টাকে মাইনাস নেই তাহলে স্যার পি সাইন হবে, তুমি যদি বিটা পি পজিটিভ সাইন হবে। বিটা মাইনাস সি এক্স, শোনো, তুমি যদি রাখো পি সাইন বিটা মাইনাস সি এক্স ইকুয়াল টু 0, তাও কারেক্ট। জি তুমি স্যার, এটা মাইনাস দিয়ে পূরণ দাও না, মাইনাস দিয়ে জি পূরণ স্যার, দাও, এটা হবে মাইনাস, এটা প্লাস, কোনো অসুবিধা নেই। জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। মানে তুমি শোনো, তুমি একবার ডাইনেরটা প্লাস, যখন ডাইনেরটা প্লাস ধরবা বামেরটা মাইনাস ধরবা, তো বামেরটা প্লাস ধরো ডাইনেরটা মাইনাস ধরবা, কোনো ক্ষতি নেই। আচ্ছা স্যার, দুইটারে প্লাস ধরতে পারবো না, একটা প্লাস একটা মাইনাস, যে কোনো দিক জি প্লাস ধরো, উল্টা দিকটা মাইনাস ধরবা, তোমার স্বাধীনতা আছে, কোনো ক্ষতি নেই। ক্লিয়ার? জি স্যার, কোনো দোষ নাই। এক সময় দুইটারে উল্টাপাল্টা করতে পারবো না, একটা একদিক প্লাস আর দিক ম্যানেজ করতে হবে। আর তোমার স্বাধীনতা, তুমি ইচ্ছা করলে ডাইনেরটা প্লাস নিতে পারো, আবার ইচ্ছা করলে বামেরটা প্লাস নিতে পারো, মানে একটা প্লাস নিলে আরেকটা মাইনাস হবে। ক্লিয়ার হলো তো? জি স্যার, ক্লিয়ার। জি ওকে, স্যার, সো এখন ইকুয়েশন তিনটা, এখন তিনটা ইকুয়েশন সলভ করলে তিনটা মান বের করা যায়। এখন দেখো ফ্রম 1, এখানে আমরা আসি 1 থেকে, এটুকুর মান হচ্ছে 1.274, আর এটুকুর মান হচ্ছে, এটা পুরোটা ওবির মান বসাই দাও, ওই যে ওবি, এই যেখানে তো ওবি আগের থেকে করা আছে, এই যে ওবি করা আছে, ওসি করা আছে, আমরা ওবির মান ওসির মান জানি, তাহলে এটা হচ্ছে 0.0536p আর মাইনাস 0.378p, কারণ এটা সরি এটা তো প্লাস হবে, এটা প্লাস, সরি প্লাস, এটা মাইনাস। সো এটা একটা ইকুয়েশন পাইলা, তাহলে এখানে আননোন একটা, তাহলে তোমার পির মান পেয়ে গেলা 3927 নিউটন। ওকে, আমরা পাইলাম। এখন দেখো, এই যে আমরা পির মানটা পাইলাম, কিন্তু আসলে আমাকে বলছে এই যে হাইড্রোলিক সিলিন্ডার, যে এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডার মধ্যে হাইড্রোলিক প্রেসারটা বের করতে বলছে। অতএব এই প্রেসারটা তো ঠিক আছে, কিন্তু সিলিন্ডারের ডায়ামিটারটা হচ্ছে 80 মিলিমিটার, দেখে 80 বলছে, সিলিন্ডার ডায়ামিটার হচ্ছে 80, কই জানো, এই যে 80 মিলিমিটার পিস্টন, এই যে পিস্টন, অতএব এই ডায়ামিটার কে এরিয়া বের করতে হবে, এরিয়া দিয়ে ফোর্সকে ভাগ করলে হবে
ইউনিট মানে এরিয়াতে কত ফোর্স কাজ করছে। অতএব পিস্টনের দেখো ডায়ামিটার হচ্ছে 80 মিলিমিটার মানে 0.08 মিটার, তাহলে এটা হলো এরিয়া পাই ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4। 80 মিলিমিটারকে লেখো 0.08 ভাগ দিলা। এখন প্রেসার ইকুয়াল টু হলো ইউনিট প্রেসার হলো টোটাল প্রেসার ডিভাইড বাই এ, এন্ড টোটাল প্রেসার হচ্ছে এটা 3927, এন্ড প্রেসারকে তুমি এরিয়া দিয়ে ভাগ দাও, এরিয়া ভাগ দিলে হয় 781.6 কেপিএ। আমি এত ডিটেল করি নাই, কিন্তু এটা ভাগ দিলে এটা হবে। ওকে, এখন সিএক্স হচ্ছে পি, আমরা তো পি পেয়ে গেলাম, এই যে পি, তাহলে সিএক্স ইকুয়াল টু কি হবে? পি সাইন বিটা। বিটা তো আমরা জানি, আমরা তো বিটা আগে বের করেছি, এই যে বিটা। সো পি এর মান পাইলাম, বিটাও জানি, তাহলে সিএক্স সমান কত? তো সিএক্স ইকুয়াল টু পি ইন্টু সাইন বিটা 936, আর সিআই হচ্ছে কস বিটা, পি কস বিটা, দিস পি এক্স মাইনাস এত। হ্যাঁ, এই যে সিওয়াই দিস। ওকে, তো তুমি সিওয়াই পাইলা এত। এখন সিএক্স আর সিওয়াই পাইলা, তাহলে সি কত? রুট ওভার সিএক্স স্কয়ার প্লাস সিওয়াই স্কয়ার। রুট ওভার সিএক্স স্কয়ার সিওয়াই স্কয়ার। এইটা হলো আমার, দেখো আমাদেরকে এক সময় এই অঙ্কগুলো কেন করতে হয়, এক সময় আমরা যদি কোনো মেশিন ডিজাইন করি, এই যে একটা সি আমাদের মেশিনটা তৈরি করব, আমাদের ইঞ্জিনিয়ার এই সি একটা পিন হবে, আর এই পিনটার ফোর্স কতটা জানতে হবে, জানলে তুমি ফোর্সটা জানলে পিনটা ডিজাইন করতে পারবা। বিটা এখানে ফোর্সটা জানলে এটা ডিজাইন করতে পারবা। উই শুড নো দিস ভ্যালুজ, এই জন্য আমরা সি মান বের করছি। সো দিস ইজ দ্য টোটাল প্রেসার এট সি। স্যার ওইখানে পিটা টোটাল প্রেসার নাকি ফোর্স? প্রথমটা হলো টোটাল ফোর্স, প্রথম জি যে স্যার। পিটা পাইছি এইটা টোটাল ফোর্স এট দিস পয়েন্ট। আর এখন যেটা পাইছি কেপিএ, সেটা হলো ইউনিট প্রেসার, এই হাইড্রোলিক জি স্যার, জি স্যার। পিস্টনের উপর ইউনিট প্রেসার। পিএসআই আছে না, পিএসআই, হ্যাঁ, পার ইঞ্চি স্কোয়ার, এটা হলো পার মিটার স্কোয়ার, এটা হলো পার মিটার স্কোয়ার প্রেসার। কই যেন, এই যে কই কেপিএ কই গেল, ওই যে ওইটা কই, এই যে সরি, এই যেটা দেখো না, ইউনিট এরিয়া ভাগ দিছি, টোটাল ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ দিছি, পি বাই এ। এটা হলো পিস্টনের উপরে ইউনিট প্রেসার, কেপিএ, কিলো প্যাসকেল। এটা করামো, ছবিটা কি ভালো দেখা যায়? ভালো না দেখা তো অঙ্ক করানো মুশকিল। তোমাকে ছবিটা দেখতে পাচ্ছ? এই ছবিটা ভালো দেখো কিনা দেখো তো। জি স্যার, দেখা যায়, হ্যাঁ, দেখা যায় স্যার। দেখা যায় স্যার। এটাও জিওমেট্রি ট্রিগোনোমেট্রির ব্যাপার। আমি বারবার বলছি, আমার অঙ্কে মেকানিক্স সোজা, জিওমেট্রি ট্রিগোনোমেট্রি হলো কঠিন, আর ওটা আমার সাবজেক্ট না। The lunar shelter is fabricated from aluminium, has a mass of 240 kg. এই চাঁদের মধ্যে উঠছে, এটা বানাইছে 240 kg, sorry, and the boom OC of the lunar crane has a mass of 48 kg. এই যে OC, এটা ক্রেন বানাইছে, এটার ওজন হলো 48 kg, and its center of mass is at its mid length. এটা সেন্টার হলো তার center of gravity. Determine the force F in the hydraulic cylinder. এখানে হাইড্রোলিক সিলিন্ডার আছে, দেখো ওই আগেরটার মতো, এখানে হাইড্রোলিক সিলিন্ডার। এখন এই সিলিন্ডারে বলছে এবিতে, হাইড্রোলিক সিলিন্ডার এবিতে ফোর্স কত of the crane in the position shown as it is placing the shelter in position on lunar surface. এই জিনিসটাকে চাঁদের মধ্যে, এই চাঁদ, এটা লুনার বলছে, চাঁদের মধ্যে ক্রেনটা কাজ করছে। এখন এই জিনিসটাকে প্লেস করছে চাঁদের মধ্যে, মানে প্লেস করতে গিয়া এখানে এই পিস্টনে কত ফোর্স কাজ করবে, তাহলে এটার একটা ওজন আছে, এটা একটা ওজন আছে। এখন এই পিস্টনে হাইড্রোলিক সিলিন্ডারে এখানে কত প্রেসার কাজ করবে, এটা বের করতে বলছে।
they recall that the gravitational attraction on the moon is 1/6 that on the earth. The চাঁদের মধ্যে জি এর মান হচ্ছে 6/1 আমাদের জমিনে যত মানে জি এর মান তার 1/6 হলো জি এর মান চাঁদে। এখন চাঁদে উঠবা তো নাকি? এই কথা বলো না কেন? চাঁদে যাবা? জি স্যার যাওয়া যায়। জি স্যার যাবো। না বলে স্যার চাঁদে যাবো না স্যার, কঠিন অঙ্ক পারি না, চাঁদে যেতে রাজি নেই। আচ্ছা শুনো, নাও সি দি ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এখানে ওজনটা কাজ করছে 240 কেজি, সোজা কথা। দেখো জি দ্বারা পূরণ দেয়, জি হলো 9.81, আমরা 6 দিয়ে ভাগ দিছি, কারণ জি এর মান 6/1 1 of the 6 is 9.81 divided by 6। এইটা হলো অঙ্কের মাইল পেজ, সামান্য একটু কথা। আচ্ছা এর যে ওজনটা, এই যে ওসি এর ওজনটা হলো 48 কেজি, এটা হলো 48 in 9.81 divided by 6, কিন্তু কাজ করছে ঠিক সেন্টারে, ঠিক মাঝখানে, এটার মাঝখানে। আচ্ছা এখন দেখো এখানে এটা আটকা আছে, এটা এখান থেকে 500 মিলিমিটার দূরে আছে, এই যে এটা, এই দেখো ডিস্টেন্সটা দেওয়া আছে, এই যে ডিস্টেন্সটা 0.5 মিটার দূরে আছে। আবার এইটা কতটুকু দূরে দেখো, এই পয়েন্টটা 1.1 মিটার দূরে আছে। এখন এই যে ফোর্সটা কাজ করবে এই ডিরেকশন, এই বি বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা বিটাটা কত, থিটাটা কত, বিটাটা কত, আলফাটা কত, এইটা হলো তোমার জিওমেট্রিক ট্রিগোনোমেট্রির ব্যাপার। এই অ্যাঙ্গেলটা অঙ্ক করতে হলে অ্যাঙ্গেলগুলো লাগবে। আমরা যখন মোমেন্ট বের করব তখন মোমেন্ট আর্মে এই অ্যাঙ্গেলগুলো লাগবে। অতএব আমার ফ্রি বডি কিন্তু শেষ, একটা ফোর্স নিচের দিকে কাজ করছে, এটাও নিচের দিকে কাজ করবে। আর এটা যদি নিচের দিকে কাজ করে, খেয়াল করে দেখো, তাহলে এই ফোর্সটা এইদিকে টান দেবে, তার মধ্যে ইকুইলিব্রিয়াম থাকবে না। এই দুইটা এদিক কাজ করে ক্লকওয়াইজ, ইট মাস্ট বি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা এটা বাম দিকে কাজ না করলে এটা ইকুইলিব্রিয়াম। আর এই ফোর্সটা দেখো যে তুমি এই যে এফ বি এর একটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা এফ ওয়াই, এটা এফ এক্স। এর এফ এক্সটা হলো বাম দিকে যাবে, অতএব এটাকে ব্যালেন্স করতে হলে ও এক্সটা ডান দিকে দিতে হবে। এই জন্য ও এক্সটা ডান দিকে, ও ওয়াইটা উপরের দিকে হয়েছে। এখন ফ্রি বডিটা সবাই দেখো ভালো করে, আমি বলছি সাথে আঁকতে, আঁকছো কিনা? স্যার এফ বিটা একটু বুঝা দেন স্যার। এফ বি, জি স্যার। এই যে পিস্টন দেখো, এই যে পিস্টনটা, এই যে এই যে এটা, জি স্যার। এটার তো উপরের দিকে উঠাইতেছে, তুমি বলতেছো যে আস্তে নিজের ওজনতে নিজে নেমে থাকবে, এ তো টানা না দেয় ধম করে পড়বে তো, এটা তো ওজন আছে না, এই তো জি স্যার। আস্তে টাইনে না ধরো তা খুব হঠাৎ করে পড়বে না, জোরে পড়বে না, তুমি জি এটা স্যার। টাইনে ধরে রাখতে হবে, টাইনে ধরে আস্তে রশি ঢিলা করবা, তাই না? তো ঠিক এটা এরকম একটা কাজ হয়েছে, ইউ গিভ দিস ইন দিস ডিরেকশন, তো এটা আস্তে নামতেছে। কিংবা যদি উঠাও যদি, তো এটা টাইনলে এটা আপনাদের উপরে উঠবে, এনি অফ দি টু। উঠাইতে চাও তো এটা টাইনতে হবে, এমনকি যদি নামাইতেও চাও তুমি আস্তে করে লুজ করবা, না না হঠাৎ করে পড়ে যাবে তো, কারণ এটা তো ওজন আছে। এই জন্য তুমি যদি এখানে মোমেন্ট নাও, তুমি যদি এখানে চিন্তা করো মোমেন্ট নাও, তো দেখো মোমেন্ট আমরা ইকুইলিব্রিয়ামের সময় কি বলি, মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট ইকুয়াল 0। তুমি মনে করো এই পয়েন্টে মোমেন্ট, ও পয়েন্টে মোমেন্ট নিলাম, তো ও পয়েন্টে এই যে দুইটা, এটার মোমেন্টটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এই দুইটা, এটা ক্লকওয়াইজ স্যার। দুইটা ক্লকওয়াইজ, তো একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা না থাকে তো এই ইকুইলিব্রিয়াম হবে না স্যার। একটা অ্যান্টি ক্লকওয়াইজ লাগবে। তো এটা যে বাম দিকে কাজ না করে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে না তো। দেখো তুমি এই পয়েন্টে চিন্তা করো, এটা বাম দিকে কাজ করছে, এটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এটা টান দিলে এইদিকে যাবে, সো অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা টান দিলে এইদিক কাজ করবে, সো দিস মাস্ট বি ইন দিস ডিরেকশন। এই ফোর্সের অঙ্ক করার সময় একটু চিন্তা করবা। আমি বললাম আমার মেকানিক্সের জন্য অঙ্ক করার সময় কম, কিন্তু চিন্তা করার সময় বেশি। এটা তো একটা ছোট্ট অঙ্ক, একটু পরে দেখবা ছোট্ট একটা অঙ্ক, কিন্তু স্যার এইটা বুদ্ধি করে আঁকতে হবে।
স্যার এ এখন দেখো পয়েন্টে এই যে কয়টা ফোর্স ডিস্টেন্সটা কাজ করবে আর স্যার দেখো, এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই ডিস্টেন্সটা দেওয়া, সব ডিস্টেন্স দেওয়া, দেখো এটা 2 মিটার, এটা ডিস্টেন্স সব দেওয়া আছে, কিন্তু এটা এটা 3 মিটার, আবার এটা হলো 1 মিটার, আর এখান থেকে এটা হলো 2 মিটার। এই যে এই মাত্র এখান থেকে এটা দেওয়া আছে, এই সেন্টার থেকে এটা দেওয়া আছে 2 মিটার। আমি এই পেজে লিখছি, বইতে দেওয়া আছে এই দিক দিয়া। এখন এই যে দূরত্বগুলো দেওয়া আছে, এগুলোকে চিন্তা করে অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, আমার ফিবরটি শেষ, এখন আমরা অঙ্ক করবো, ঠিক আছে তো? ইজ ইট ক্লিয়ার? ওকে, স্যার এ পয়েন্টে কয়টা ফোর্স কাজ করবে আর ও পয়েন্টে কয়টা ফোর্স কাজ করবে? কো পয়েন্টে? এ আর ও, এ পয়েন্ট আর ও পয়েন্ট। এ পয়েন্ট আমার দিই নাই, দেখাই নাই তো, দরকার নেই তো। এই যে এফবি আসছে যে এদিকে আসছে, আমার দরকার, আমার তো দরকার ফোর্স এইটা, আমার দরকার নেই তো, আমার তার এখানে মানে কাজ শেষ তো। ও জি আমার স্যার বুঝছি। দরকার এইটা সিলিন্ডার ফোর্স না, এটা তো ডাইরেক্ট এইদিকে নামছে, এই যে এটা ডাইরেক্ট কানেকশন না, এই যে এখানে যা হবে এ তো তাই হবে, এ ফোর্স দেখাইলাম তো, আর এটা দরকার নেই। আর ও পয়েন্টটা তো সাপোর্ট দিচ্ছে, ও পয়েন্টে, এই জন্য ও এক্স ও ওয়াই। আর এই যে তুমি যদি এর কথা চিন্তা করো, এ বি বরাবর এফ বি কাজ করছে, সেম ফোর্স, একই দিকে কাজ করে, এটা দেখানোর দরকার করে না। জি স্যার বুঝছি। আগের অঙ্কটার মতো দেখো, আগের অঙ্কটা দেখাই দেখো, এই যে বি থেকে যেহেতু পি এদিক কাজ করছে, আমি এই পয়েন্টে আর কিছু দেখানোর দরকার নেই, সেম ফোর্স ওখানে চলে গেছে, এই পয়েন্টে একই ফোর্স কাজ করবে, সেম লাইন, ঠিক একই কেস। দেখো বি আর এ একই লাইন, সেম লাইন, সেম ফোর্স। ইজ ইট ক্লিয়ার? ওকে, লেট আস কাম টু দা, এখন ছবিটা তো উপরে এবিডি দেখাবো কেমনে, এখানে ছবিটাকে এখানে আঁকা যাবে না তো, আঁকলে তো আসবে না, ওইটা তো আনছে, এটা আনতে গেলে এসব সরে যাবে, এটা যদি ছোট করে আনা যেত। শোনো, 10 বিটা 0.5 ডিভাইড বাই 2, 10 বিটা, দেখো বিটা কই, এই যে বিটা, তো 10 বিটা হলো এই যে ডিস্টেন্স 0.5, আর এটা হলো 2, তাহলে 10 ইকুয়াল টু 0.5 ডিভাইড বাই 2, এই যে 2 আর এটা 2 ইকুয়াল টু এই যে 10 বিটা হয়ে গেল। তো বিটার মান পেয়ে গেলা 14 ডিগ্রি। এখন ওবির মান কত? ওবি দেখো, ওবি আমার দরকার, এই যে ওবি, ওবি হলো এইটা তুমি জানো আর এটা জানো, তাহলে এই দুটো স্কোয়ার করো, 2 স্কোয়ার প্লাস 0.5 স্কোয়ার রুট ওভার করলে ওবি বেড়ে আসে, এই যে ওবি 2 স্কোয়ার প্লাস 0.5 স্কোয়ার, এটা হয়ে গেল ওবি। এখন ওবি যখন তুমি পাইলা, দেখো এন আবার বাইর করছে 180 মাইনাস বিটা মেথড 10 কেটা, আর ডেল্টা, ডেল্টা দেখো, ডেল্টা কই, আরে ডেল্টা না আলফা, ডেল্টা কই পেলাম, স্যার আলফা স্যার। সরি এটা আলফা হবে, ডেল্টা তো না, আলফা। এই যে এটা দিয়ে তাকাই দেখো তো, এটা কি? স্যার আলফা। তাহলে সমান কত এটা? এখানে ডেল্টা কেন না, এটা ডেল্টাই হবে, শুন, এটা লিখতে ড্রয়িং এ ভুল করে ফেলছে, 180 মাইনাস বিটা মাইনাস 45 না, ওই দেখো 180, এই যে এটা ডেল্টা, এটা ডেল্টা, এটা 180, দেখো 180, এই যে 180 মাইনাস 45 মাইনাস বিটা ইকুয়াল টু, এই যে এটা ডেল্টা, এটা ডেল্টা, ভুলে লেখা হয়নি, আরে এটা কেন বাদ পড়লো লেখাটা, দিস ইজ ডেল্টা, এই যে অ্যাঙ্গেল আমি যে দেখাচ্ছি কার্সার, দিস ইজ ডেল্টা, বুঝতে পারছো না? বুঝো নাই? এই যে অ্যাঙ্গেলটা, এটা যদি ডেল্টা হয়, এটা যোগ বিটা যোগ 45 সমান কত? 180 না? ছবিটা একটু নিচে নামাইতে পারতাম যদি, আচ্ছা এটা আমি একটা বুদ্ধি করি, আসে না তো, আসলে একটু আনাইতে পারতাম যদি, আসেই না।
দেখি আনতে পারি কিনা। আনানো যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, আনতে স্যার পারতেছি ওইটা না। সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করেন স্যার। এই বাবা আমি টাইপটা বেশি পারি না রে বাবা, আমি সব মানুষ দিয়ে টাইপ করাই। শোনো, মেকানিক্সের অঙ্ক করতে পারি, কম্পিউটার টাইপটি পারি না। শোনো, এটা বুঝছো তো নাকি? সেটি 121 ডিগ্রি। এখন তুমি এখানেই দেখাও, এই যে একটা ট্রায়াঙ্গেল এ ও বি, ট্রায়াঙ্গেল না, এখানে আলফা, এটা থিটা, এটা হইলো আমরা পাইলাম এটা ডেল্টা। এখন সাইন রুল অ্যাপ্লাই করো। তো সাইন রুলের নিয়ম কি? এই বাহু ডিভাইড বাই সাইন আলফা, এই বাহু ডিভাইড বাই সাইন থিটা, আর এ বি ডিভাইড বাই সাইন ডেল্টা, তাই না? এই যে সাইন রুল, দেখি লুক এট দিস, ফ্রম এ ও বি, এ ও ডিভাইড বাই সাইন থিটা, ও বি ডিভাইড বাই সাইন আলফা। তোমাদেরকে বলছি তো ছবি আঁকতে, যদি তোমরা আঁকো তো ছবিতে বোঝার কথা। তো তুমি ছবি আঁকছো, এই আঁকছো কিনা ছবি? জি স্যার। তাহলে তুমি ছবি মিলাও, এ ও বাই সাইন থিটা, ও বি বাই সাইন আলফা ইকুয়াল। আচ্ছা, আবার এইটার মান আমরা জানি, এইটা একটু আগে বের করছি, এবির মান বের করছি একটু আগে, ওবির মান বের করছি, এই যে ওবির মান বের করছি, এই যে ওবি, এই যে ওবি। তাহলে ওবি জানো, এও জানো, সাইন থিটা জানা নাই, আলফা জানা আছে, ডেল্টা জানা আছে। আর আলফা জানা নাই, ডেল্টা জানা, এটা জানা আছে, এবি জানা। তা এটা যদি জানা থাকে, এখান থেকে আমরা এটা বের করতে পারি। ওবির মান জানা, এ ওয়ান জানা, সো 1 by sin theta equal to 2 sin alpha, AB by this. So from here you determine sin theta. দেখো, আচ্ছা আলফা ইকুয়াল টু আবার কি বলছে? 180 ডেল্টা মাইনাস থিটা। এই যে এটা ডেল্টা, তো ডেল্টা মাইনাস আলফা 180 থিটা মাইনাস ডেল্টা। ওকে, এটা আমরা লিখলাম এবি বাই এত। নাও ফ্রম হেয়ার ইউ ক্যালকুলেট। আচ্ছা, এটা সাইন 180 মাইনাস আলফা মাইনাস আর ডেল্টা মাইনাস থিটা মানে কি? 180, এটা বুঝো তো না? 180 মাইনাস ডেল্টা মাইনাস থিটা মানে কি? জি স্যার, ওইটা স্যার ত্রিভুজ 3 কোণের সমষ্টি 180। মাইনাস থিটা মানে কি? সাইন থিটা না? জি স্যার। সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তো ঠিক সাইন 180 মাইনাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু আলফা প্লাস থিটা, সাইন আলফা প্লাস থিটা, এটার মান জানি। এখন এখান থেকে এই দেখো সিম্পলি অঙ্ক করে কিভাবে দেখো, তাকে বলার কিছু নাই, তোমার দেখো তাকাইয়া। একটু নিচের দিকে নিয়ে আসি, look at this, how you have determined theta. কিভাবে করছে দেখো, যে ডেল্টা তো আমরা আগে বের করছি, ডেল্টার মান বসাই দিছে। এই যে ডেল্টা থিটা 121 না, এই যে ডেল্টার মান বসাই দিছে। তাহলে আলটিমেটলি ইকুয়েশন হচ্ছে এইটা। সো এখন যদি টেন থিটা আর এটাকে নিয়ে আসো এই পাশে, এই যে নিয়ে আসছে, তো টেন থিটা ইকুয়াল টু দিস, ও থিটা ইকুয়াল টু দিস। সিম্পলি জিওমেট্রি ট্রিগোনোমেট্রি ব্যবহার করে থিটা বের করা হলো। আর থিটা যখন বের করলা, এখন তোমার মেকানিক্সের কাজ শুরু হলো। মেকানিক্সের ইকুয়েশন তো দেখো একটা মোমেন্ট নিছে। এখন এই মোমেন্ট ছবিটা কাছে থাকলে দেখতে সুবিধা হইতো, কিন্তু আনা মুশকিল। এনিওয়ে, টেক থিটা আমরা পাইলাম। নাও টেক মোমেন্ট ইকুয়াল টু মোমেন্ট, এখানে নেবা ও পয়েন্টে মোমেন্ট নিবা, এই পয়েন্টে মোমেন্ট নিব, এই পয়েন্টে মোমেন্ট নিয়ে তাকে দেখো, এই দুইটা হবে ক্লকওয়াইজ, এটা
একটু এখান থেকে দেখো বুঝাই দেই। কারণ তুমি এখানে মোমেন্ট নিবা, এই ডিস্টেন্সটা তুমি জানো, এই ডিস্টেন্সটা 2 + 3 5, তাহলে 5 cos 45, এইটার মোমেন্ট হলো এই ডিস্টেন্সটা হবে 5 cos 45 হবে, আর এটার মোমেন্ট হবে এই পুরাটার 5-এর অর্ধেক, আড়াই 2.5 cos 45, এই 48 এর দূরত্ব। আর এইটার মোমেন্ট সময় ডিস্টেন্স হবে এইটা, এই যে 0.5, কারণ এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0.5, তাহলে FB 0.5। স্যার ওই যে স্যার না না না, এটা হবে না, 48 না না না, হয় নাই, এটা প্যারালাল না, এখানে সাইন থিটা কস থিটা ব্যাপার আছে, আমি দেখাচ্ছি। এই হলো 240 কেজি ইন্টু 9.81/6 ইন্টু 5 cos 45, এটা তো ক্লিয়ার বললাম একটু আগে, প্লাস স্যার 48 2.5 এত। এখন দেখো FB সাইন থিটা ইন্টু OB, এটা কিভাবে হইল দেখো, কি লেখছে FB সাইন থিটা ইন্টু OB। চলো ফিগারে যাও, আগে মনে রাখো FB সাইন থিটা ইন্টু OB, FB সাইন থিটা, দেখো তাকাই দেখো FB সাইন থিটা। আচ্ছা দেখো FB cos থিটা কোন দিক দিয়ে যাবে, ও দিয়ে যাবে না, FB cos থিটা কোন দিক দিয়ে পাস করবে, BO না, BO বরাবর না, জি স্যার BO বরাবর, there is no মুভমেন্ট, কারণ কিছু নাই তো, ওর দিয়ে পাস করলে তার মুভমেন্ট থাকে না, there is no distance। তো যদি FB cos থিটা কেন যায়, তার 90 ডিগ্রিতে কি যাবে, FB sin থিটা, এটা হবে FB sin থিটা, আর তার দূরত্বটা হবে OB। এটা দুইটা কম্পোনেন্ট, একটা হবে FB cos থিটা, FB sin থিটা, কিন্তু FB cos থিটা যাবে ও দিয়া, কাজ হবে না, আর sin থিটা যেটা হবে সেটা ডিসটেন্স হবে OB। সো FB sin থিটা ইনটু OB, এটা হলো মোমেন্ট, এই যে FB sin থিটা ইনটু OB, আর এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আগে দুইটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকবার একটু স্যার। তোমরা ছবি আঁকছো কিনা আগে জিজ্ঞেস করি, তোমার খাতায় ছবি আঁকছো কিনা, আমার প্রশ্ন উত্তর দাও। তোমার কিন্তু আমার সামনে নেই, তোমাকে বুঝার জন্য আমি যখন সরাবো তোমার ছবিটা থাকলে বুঝতে সুবিধা, বারবার সরাবো আনবো তোমার তো মনে থাকবে না। ইফ ইউ ড্র দেন এন্ড দেয়ার ইউ ড্র ইট, সবসময় বললাম ফ্রি বডির সাথে এঁকে ফেলবা, তাহলে তোমাকে এই যখন নেই তখন এইটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ কাজ করছে, কিন্তু তুমি যখন FB যখন FB বললাম FB cos থিটা কাজ করবে এই বরাবর, FB sin থিটা বরাবর এইদিকে যাবে, এই যে এইদিকে FB sin থিটা, এইটা এই যে এই বরাবর, তাহলে এইটার ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ না, এই দুইটা তো ক্লকওয়াইজ, আর এটা তো বাম দিকে যাচ্ছে, এটা অ্যাকশন নেগেটিভ, ওইটা নেগেটিভ হবে, এই দুইটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। সো এটার ডিস্টেন্স হচ্ছে এইটুক, এই ফোর্স দিস ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত, এই 2 + 3 5, 5 এর অর্ধেক, কারণ এটা মাঝখানে কাজ করছে, এই যে 2 + 5 3 টোটাল 5, এটার জন্য হবে 5 cos 45, এই যে 45, আর এটার জন্য হবে 2.5, কারণ 5 এর অর্ধেক, এটা তো মাঝখানে কাজ করছে ওয়েটটা, 5 এর অর্ধেক 2.5 ইন্টু cos 45, এই যে ডিস্টেন্স তো cos হবে তো, এই যে মোমেন্ট 240 ইন্টু 9.81/6 5 cos 45, 48 ইন্টু 9.81/6 2.5 cos 45। তোমাকে তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে, দিস ইজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স cos 45 মাইনাস FB sin থিটা ইন্টু OB। নাও এখন তো এগুলো সব জানা, তাহলে এর থিটাও জানি, OBও জানি, তাহলে FB বের করো সোজা, এই যে মান বসাই দাও একবারে, আমরা OB জানি, sin থিটা জানি, ভাগ করলে FB বেড়ে যাচ্ছে, দিস ইজ FB।
এবং এটা আমাকে বের করতে বলছে। আগে যেমন পিস্টনে ইউনিট প্রেসার বের করতে বলছে, এবার ইউনিট প্রেসার বলে নাই, এবার হচ্ছে ওখানে ফোর্স কত কাজ করে। আগেরটা দিয়ে কিন্তু প্রেসার দেখো, ডিস্টার্বেন্স প্রশ্ন পড়ে দেখো, ডিটারমাইন দি ফোর্স এফ ইন দ্য হাইড্রোলিক সিলিন্ডার এ বি। এই যে এ বি, এই হাইড্রোলিক সিলিন্ডারের ফোর্স কত কাজ করছে, এই জন্য আমরা ডাইরেক্ট এফ বি বের করেছি। ওকে স্যার একটু স্যার আগের পেজটাতে স্যার। সবচেয়ে ভালো এই কোয়েশ্চেনটা লিখে ফেলা। স্যার আগের পেজ, স্যার আগের হ্যাঁ? পেজটাতে স্যার এখানে স্যার এফ বি এর ভ্যালু দুইটা কেন স্যার আলাদা আলাদা স্যার শেষের লাইনে? দুইটা বলে মানে কই দুইটা? স্যার একদম শেষ লাইনটাতে স্যার। জি স্যার, এফ বি এর মান দুইটা আলাদা কেন স্যার? এফবির মান বুঝলাম না, এফবির মান আলাদা বুঝলাম না। এই স্যার যে FB ক্যালকুলেশন করে স্যার একটা আসছে, আবার শেষের লাইনে আরেকটা লেখা। ও, জি স্যার। স্যার এখানে স্যার 2303 আসছে, আবার পরের লাইনে স্যার 2345 লেখা। এটা কি ভুল হলো কেন? দেখো তো, ভাগ দেওয়া তো ক্যালকুলেটর আছে তোমার কাছে, ক্যালকুলেটর? তাই তো এটা দুইটা লিখলো কেন? এটা টাইপ অফ মিস্টেক করলো নাকি? আল্লাহ, এটা ভাগ দাও তো, এই ক্যালকুলেটর থাকলে ভাগ দাও তো। আমার সামনে নাই ক্যালকুলেটর, তোমার কাছে আছে? ভাগ দাও তো। এই ক্যালকুলেটর আছে হাতে? আছে স্যার। জি স্যার। জি স্যার। স্যার 2303 করো করো। স্যার 2303 আসে স্যার। হ্যাঁ 2303 স্যার। স্যার 2303ই আসে স্যার। তাহলে এটা কেমন আসলো? ওটা কে ঢুকাইলো? টাইপে কি মিস্টেক করতো? এটা দেখতে স্যার দেখলো ওটাই তো। তো আমি তো টাইপ করি নাই, আমি কেরানিতে টাইপ করতে দিছি, সে বোধহয় এটা ভুল করছে। যাই হোক, তাহলে তোমরা এটা কারেকশন করো। 2303 লাগো। জি স্যার। আমি কাজ করতে পারি, দেখো আমি টিপ দিলে সব একটা ব্লক হয়ে আসে। পারি না, আমি কারেকশন করতে ইচ্ছা করলেও করতে পারি না। এই দেখো, করতে পারতেছি না। I cannot correct. Okay. Now let's solve another problem. দেখি এটা কত বড়। ওমা, কই গেল? হাই হাই, হোয়াট হ্যাপেন? কি হলো? কি হলো? এই কি হলো রে? স্যার লালটা ক্রস দেখে বাটন চাপ দেন, ক্রস বাটন ক্লোজ করে দেন স্যার, ক্রস বাটন। এটা ক্লোজ করে দেন স্যার। স্যার জি Close স্যার। জি স্যার, জি স্যার। কি সমস্যা হইলো? ক্রস করবো? জি স্যার। এটা ক্রস করে দেই? জি স্যার। ক্লোজ করে দেন স্যার। আসছে 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 আসছে। কি হইলো আবার? কোথায় টিপ পড়লো? শোনো, let us see this. The crane is hoisting, free body আসল বুঝা আগে দেখো। The crane is hoisting 4.2 megagram bulldozer. এটা একই রকম অঙ্ক, আমি এটা বাদ দিই তাহলে। আচ্ছা, আমি তোমাদেরকে ইমেল করলে সেখানে দেখে নিও, আমি এটা দেখতে চাই না। নাকি ফ্রি বডিটা বুঝাই চলে যায়? ঠিক আছে, ফ্রি বডিটা বুঝাই দিই। এটা ওজন হচ্ছে 4.2 টন। একটা বুলডোজার দেখো, এটাকে ক্রেন দিয়ে উঠাচ্ছে, এটা হলো ক্রেন। আর ক্রেনের ওজন হচ্ছে 2 টন, এটার ওজন 2 টন। এই যে ও এই ক্রেনের ওজন 2 টন। এখানে বি পয়েন্ট আটকা, যেটা 15 মিটার দূরে আছে, এটা হলো 9। এখন এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে দেখো। এখানে আরেকটা আছে দেখো, এই ডিস্টেন্সটা হচ্ছে 9, এটা 4.5। এগুলো সব ট্রিগোনোমেট্রি জিওমেট্রি ব্যাপার। এখানেও কিন্তু এই অ্যাঙ্গেলটা বের করা খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাঙ্গেলটা লাগবে অঙ্ক করতে, এই অ্যাঙ্গেলটা বের করা হলো এখানে অঙ্কের মাইল পেস। এই অ্যাঙ্গেলটা বের করা, সেটা হলো জিওমেট্রি ব্যাপার। এখন বলছে যে মিড লেংথ, ক্যালকুলেট দি টেনশন টি ইন দ্য ক্যাবল। এই যে ক্যাবলের টেনশন বের করতে বলছে, টি ইন দ্য ক্যাবল হোয়ার ইট আসছে যে বি পয়েন্টে যেখানে টাচ করছে সেই পয়েন্টে এটা টেনশন বের করতে বলছে। অ্যান্ড দি ম্যাগনিটিউড অফ দি ফোর্স সাপোর্টেড বাই দি বুম হিজ পয়েন্ট ও। এই যে ও পয়েন্টে কত ফোর্স কাজ করে সেটা বের করতে বলছে। ফর ইকুইলিব্রিয়াম দি 60 ডিগ্রি পজিশন, এই 60 ডিগ্রি পজিশন বি পয়েন্টে টেনশন কত হবে আর ও পয়েন্টে ফ্রিকশন ফোর্স কত হবে, টোটাল ফোর্স, এই দুইটা জিনিস বের করতে বলছে।
Let us draw free body diagram. A point 4.2 ton বলছে 9 point স্যার ওই যে এমজি মানে কি স্যার? হ্যালো, হ্যাঁ কানেকশন জি হয়েছে, স্যার। জি স্যার। জি স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিল তাই না? জি স্যার। জি জি স্যার। স্যার। এখন তো টাইম তো শেষ। এই যে ইন্টারনেট ডিস্টার্ব করছে বারবার, ইন্টারনেট চলে যাচ্ছে, এখন তো কাজ করছে না আবার। জি স্যার, পরের দিন শুরু করেন স্যার। হ্যাঁ বলো, এটা হলো 4.2 টন, আর এটা হলো দেখো নিচের দিকে কাজ করছে, আর এটা 2 টন, এটা ঠিক মাঝখানে কাজ করছে, মানে এই পুরাটার মাঝখানে কাজ করবে, পুরাটার মাঝখানে। ওকে, আর এটা হলো দেখো এটা যেটা এইদিকে ক্লক হয়, যেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ করতে একটা যদি তুমি ফোর্স না দাও তো এটা ইকুইলিব্রিয়াম থাকবে না, এই জন্য টিটা বাম দিকে কাজ করবে। আর এটা যে পুরা ওজন যেহেতু নিচের দিকে কাজ করছে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে। আর যে টির দেখো একটা কম্পোনেন্ট বাম দিকে আছে, অতএব এটা ওয়াক্স ডান দিকে কাজ করবে। নাও ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, এটা নিচের দিকে, এটা নিচের দিকে, টি বাম দিকে, আর ওয়াই উপরের দিকে, ওয়াক্স বাম দিকে। নাও দিস ইজ ফোর্স ডায়াগ্রাম শেষ। আর এই যে লাইনগুলো দিছি আমরা, সেটা হলো এই যে থিটা এবং আলফা বের করা, ডেল্টা বের করা লাগবে, বিটা অঙ্ক করার সময় অ্যাঙ্গেল গুলো লাগবে। এই দেখো এই অ্যাঙ্গেলের জন্য দেখো কত কাজ, দেখো দেখো আমার অঙ্ক কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এই এতটুকু পর্যন্ত যা দেখতেছো এটা হলো অ্যাঙ্গেল বের করার জন্য। অতএব মেকানিক্সের থেকে বেশি হলো জিওমেট্রি ট্রিগোনোমেট্রির কাজ বেশি, কারণ অঙ্ক করবা যে তুমি ফোর্স, তুমি এই অ্যাঙ্গেল না গেলে অঙ্ক করতে পারবা না। এই অ্যাঙ্গেলটার জন্য তোমার একটু জিওমেট্রি ট্রিগোনোমেট্রি হিসাব লাগবে, আর কিছুই না। অঙ্ক কঠিন না আসলে, সত্যি কথা। একটা দেখো এখানে 3টা ফোর্স আননোন, 1 2 3, তোমাকে 3টা ফোর্স আননোনের জন্য 3টি ইকুয়েশন লাগবে, একটা মোমেন্ট, একটা সামেশন এফেক্ট, তারপর সলিউশন করলে অঙ্ক হয়ে গেল। মোমেন্টে টি বের হয়ে গেল, এখান থেকে ও বের হয়ে গেল। তোমরা দেখো, বোঝানোর কিছু নাই, সিম্পল জিনিস। এখন এই ছবিটা, এই ছবিটা এখানে না থাকলে এটা বুঝাইতে অসুবিধা। ছবিটা আমি আনতে পারতেছি না, আনতে গেলে আসে না, আমি দেখছি আনতে গেলে আসে না, দেখি আসে কিনা, দেখি তো।
স্যার 12টা থেকে স্যার আমাদের আরেকটা ক্লাস আছে। সো আমি তাহলে অফ করে দিচ্ছি, তোমাদের ক্লাস টাইম তো শেষ। ও আনছি, ছবিটা আনছি, কিন্তু লাভ হলো না তো, দেখাতে পারলাম না। এখানেও দেখা যায় না, কোন দেখা যায় না? ও এখানে দেখা যাচ্ছে এইটুক। যদি সি আলফা তুমি বের করবা, বিটা তো আমি ক্লাস অফ করে দিই, ঠিক আছে? অঙ্কগুলো তো বড় বড়, সময় লাগে বেশি, কিছু করার নেই। ওকে, সো টুডে এন্ড অফ দ্য ক্লাস। এরপরে আমরা কি পড়াবো? আচ্ছা দেখো, আমি আরেকটা ক্লাসে তোমাদের আমি এটা শেষ করে দেবো, ইকুইলিব্রিয়াম, যাই পারি, কারণ অনেক সময় চলে যাচ্ছে। এখানে অনেক অঙ্ক আছে, বাট কি করব? সো এন্ড অফ দ্য ক্লাস টুডে, শেষ করে দিচ্ছি। ওকে।